আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রথম আল্লাহর জন্য আমার সেই আল্লাহ কাছে শুকর জানাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি সকলে কেমন আছেন তা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আজকে যে বিষয় হলো নামাজের বিষয়। একটা হাদিস পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনে সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। যেমনটা সে যদি পুকুরে ৫ বার গোসল করে তার দেহে কোনো ময়লা থাকিবে না, তেমনি ৫ ওয়াক্ত নামাজের উদাহরণ। ৫ ওয়াক্ত নামাজ পড়লে ৫ বার ওযু করলে তার দেহে কোনো ময়লা থাকিবে না, তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। অতএব ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, জীবনে সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। আমাদের অনেকে বলে ৫ ওয়াক্ত নামাজ পড়বো না। ৫ ওয়াক্ত নামাজ পড়া ভালো লাগে না। নামাজ পড়া ভালো লাগে না কেনলে? নামাজ পড়া কি ভালো লাগে না? ৫ ওয়াক্ত নামাজ পড়া একবার পর একবার না হলো ৩ পর ১ মাস নামাজ পর দেখবো উৎপেত হয়ে যাবে। নামাজ পড়লে রহমত বলবেন, তখন বলবেন না পারে ৫ ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগিচ্ছে আলহামদুলিল্লাহ। তেমনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে জীবনে সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়, জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যাব। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কত নেকি। কাল কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বললে নেকি পাল্লা ভারী হয়ে যাবে। ওর জন্য আপনিও বেশি করে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ অতি পবিত্র। আজ থেকে ওয়াদা করুন, আপনি সকলে ৫ ওয়াক্ত নামাজ আদায় করিবেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করিবেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা খুশি হবেন। আপনি সকলে আজ থেকে ওয়াদা করুন আল্লাহর কাছে, আল্লাহ নামাজ ছাড়িব না, মা বাবা বেপরদায় চলিব না, ভালো কাজ করিব, মন্দ কাজ থেকে নিষেধ করিব। এইগুলো করিব, দেখবেন আপনার জীবনে দুনিয়াতে সবল, আখিরাতেও সবল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই আমার নিকটবর্তী হতে চাস, নিকটবর্তী হতে গেলে কোরআন তেলাওয়াত কর। আল্লাহ প্রতি যায় বেটিকে কোরআন তেলাওয়াত করিবে, আল্লাহর নিকট থেকে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট হয়ে যাবে। কোরআন শরীফ পড়েন, আল্লাহর নিকট হয়ে যাবেন। অতন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার নিকট হতে চাও তবে বেটিকে কোরআন শরীফ পাঠ করো। কোরআন শরীফ পাঠ করলে আল্লাহর নিকট হওয়া যায়। সুবহানাল্লাহ। অতএব আপনি সকলে কোরআন তেলাওয়াত করিবেন। কোরআন তেলাওয়াত করা সবচেয়ে বড় ইবাদত, নফল ইবাদত। সুবহানাল্লাহ। তারপরে আপনি কোরআন শরীফ পড়ার পরে জিকির করবেন। জিকির করা হলো দেহে কলব পরিষ্কার করে দেয়। আপনার কলবে কালো দাগ পড়িতে ওই জিকির করলে আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ অনেক আমল আছে। আল্লাহ তাআলা আমাদের এইটুকু আমল করার তৌফিক দান করুক। এ পর্যন্ত আমি আমার বক্তব্যটি শেয়ার করতে কোনো ভুল করে থাকি আপনি দয়া করে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।